বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিং শেয়ার করব। তো আমাকে একজন বলছেন যে ভাই, আমি যখন বাসায় যাই তখন আমার ওয়াইফ আমার ফোনটা নেয়, নিয়ে আমার হোয়াটসঅ্যাপে যখন ঢোকে তখন বলে যে এটা কার নাম্বার, এটা কার নাম্বার, এটা কে, ওটা কে। তো আমরা কিভাবে নাম্বার হাইড রেখে কথা বলবো, সে প্রসেসটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটি কোড ডায়াল করে আপনি সে না আপনার সেই প্রিয় নাম্বারটা আপনি গোপন রেখে কথা বলতে পারবেন। কেউ বুঝতে পারবে না বা কেউ জানতেও পারবে না যে আপনি কার সাথে কথা বলছেন। তো সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটি কোডের মাধ্যমে আপনি সেই নাম্বারটা হাইড করে রাখতে পারবেন। তো চলুন স্ক্রিনে আমরা সেই প্রসেসটাই আজকে দেখব। আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর আমি যে নাম্বারটা হাইড করব, সেই নাম্বারটা এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তো সেই নাম্বারটা খুঁজে বের করার জন্য আমি স্ক্রল করে নিচের দিকে যাব। জাস্ট এই নাম্বারটা আমি হাইড করে রাখবো। তাহলে আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে এই কর্নারে এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমি নিচে চলে আসবো স্ক্রল করে। নিচে চলে আসার পর আমি এই যে সেট লক এখানে অন করে দিব। তো অন করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানটা ফিঙ্গারপ্রিন্ট দেব। তো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সময় হয়তো আমার এটা মানে শো না করতে পারে বন্ধুরা। এটা হয়তো ব্ল্যাক দেখাবে। কারণ এই যে ফিঙ্গারপ্রিন্ট যখন দেওয়া হয় তখন এটা আ স্ক্রিন রেকর্ডে দেখাবে না হয়তো। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমার চ্যাট লক এটা হয়ে গেল। এখান থেকে আমি বেরিয়ে আসবো। বেরিয়ে ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার পরে আমি আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করব। আমি আবার চলে আসলাম হোয়াটসঅ্যাপে। তো হোয়াটসঅ্যাপে আসার পরে দেখুন আমার এখানে লাভ চ্যাট দেখাচ্ছে। কারণ আমি যদি কাউকে লুকায় রাখি তাহলে কিন্তু আমার এখানে কেউ বুঝতে পারবে যে আমি কারো চ্যাট লুকায় রাখছি। তো আমি এই জিনিসটা এখানে একটা ক্লিক করব। এই লক চ্যাটটা আমি কিভাবে লুকায় রাখবো? তো ওখানে ক্লিক করার পরে আমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি ওখানে প্রবেশ করব ওই নাম্বারের ভিতরে। তারপর এখানে একটা এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। থ্রি ডট মেনুতে ক্লিক করে চ্যাট লক সেটিং এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমি এই যে হাইড লকেট সেট আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সিক্রেট কোড আমার এখানে কোড দিতে বলছে। ঠিক আছে? আমি এটাকে এখানে একটা আমার মনের মতো একটা কোড দিয়ে আমি এটা হাইড করে রাখবো। কারণ এই কোডটা যখন আমার WhatsApp এ যাবো তখন এই কোডটা যখন বসাবো তখন কিন্তু আমার এই নাম্বারটা শো করবে। তো আমি এখানে একটা কোড দিব। আমরা ২ টো অক্ষরও দিতে পারি, ৩ টাও ৪ টাও দিতে পারি। তো আমি ৪ টে দিলাম। ৪ টে দিয়ে এটাকে নেক্সট করে দিলাম। তো আবারও আমি সেম কোড দিব। 1122 দিয়ে আমি এখানে ডান দিব। ডান দেওয়ার পরে এখানে সিক্রেট কোড 1 এখানে হাইড লক সেট মানে এটা আমার ওই একটা হাইড হয়ে গেল। তো আমি এখান থেকে বের হয়ে আসবো ব্যাগে। আসার পরে আমি আবারও WhatsApp এ ক্লিক করব। তো WhatsApp এ যাওয়ার পরে আমি এখানে এই যে এখানে আমি ওই নাম্বারটা খুঁজবো আগে। নাম দিয়ে খুঁজবো মাসুম। কিন্তু আমার এখানে আসতেছে না। আমি যেটা লক করে রাখছি বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু শো করছে না। আমি এখানে জাস্ট ওই কোডটা আমি যে কোডটা দিয়েছিলাম সেই কোডটা এখানে ডায়াল করলে আমার কিন্তু ওই নাম্বারটা শো করবে। তো আমি 1122 দিয়ে এখানে এই যে আমার এই লকটা কিন্তু খুলে গেল। জাস্ট আমি এখন কিন্তু তাকে আমি সেটাতে আমি সেট করতে পারবো। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ করছি। আর ভিডিওটা কন্টিনিউ করার জন্য ধন্যবাদ।